পরিক্রমা শব্দের অর্থ শুনুন, যেখান থেকে শুরু হয়েছে সেখানে এসে শেষ করা। মানুষ জীবন তো 84 লক্ষ জনি পেরিয়ে এসেছি, যেখান থেকে শুরু করেছি আবার সেখানে যেতে হবে। অর্থাৎ পরব্রহ্ম থেকে শুরু হয়েছে, আবার পরব্রহ্মই চলে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য, মানে প্রতিটি জীবের লক্ষ্য। তাই এই বাহ্যিক যে মায়ের যে পরিক্রমা, এটাও কিন্তু একটা সেই জীবন চক্রের মতো। এটাও সেই নিয়মে পড়ে, শাস্ত্রে সেই বর্ণিত করা আছে যে মায়ের পরিক্রমা করলেই সেই ভবনদীর ওই পারে যাওয়ার যে রাস্তা সেটা ধীরে ধীরে খুলে যায়। আমাদের গুরুজি এই শিক্ষা দিয়েছেন। উনি বাংলার মানুষ হলেও উনি অনেক দিন আগে পরিক্রমা করেছেন এবং তার মহিমা তিনি অনুভব করেছেন এবং আমাদের সামনে বর্ণনা করেছেন। তাই আমরা উনার শিষ্য হিসেবে এই মায়ের পরিক্রমা আমরা শুরু করেছি। মায়ের মহিমা প্রচুর পরিমাণে রয়েছে এবং সেটা পরিক্রমা যিনারা করেন তিনারা তার অনুভব পদে পদে বুঝতে পারেন, আমরাও বুঝতে পারছি। আচ্ছা মহারাজজি, যারা পরিক্রমা করেন তারা বলেন যে মা সাথে সাথে চলেন এবং দর্শনও দেয়। আপনার এরকম কিছু অনুভব হয়েছে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। যুগ যুগান্তর ধরে বয়ে চলা এক চিরন্তনী ধারা। তিনি শুধু নদী নন, তিনি সাক্ষাৎ করুণাময়ী জননী, যার দর্শনেই পাপ ক্ষয় হয়, যার কলতানে ধ্বনিত হয় আদি ও অনন্তের সুর। পুণ্যতুয়া মা নর্মদা, ভারতের এই পবিত্র ভূমি যার আশীর্বাদে ধন্য। আর এই নদীর তীর ধরে চলা নর্মদা পরিক্রমা এক অলৌকিক তপস্যা। হাজার হাজার মাইল পথ পেরিয়ে নিজের আমিত্ব বিসর্জন দিয়ে মায়ের চরণে সমর্পণের এক যাত্রা। এ পথ কেবল হাঁটা নয়, এ পথ হল আত্মিক মুক্তির সন্ধান। লাল চুনরিতে মোড়ানো ওগো দয়াময়ী মা, পুণ্যতোয়া নর্মদা, যার শান্ত বয়ে চলাই যেন এক গভীর প্রার্থনা। মা, তোমার চরণে ঠাঁই দিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। মা নর্মদা পরিক্রমা পথ অসংখ্য অজানা আধ্যাত্মিক রহস্যের সাক্ষী। মধ্যপ্রদেশের খরগনের বারোয়া অঞ্চলে এই পবিত্র পথের ধারেই দাঁড়িয়ে আছে মানুষের তৈরি এক অবিশ্বাস্য সৃষ্টি। প্রথম দেখায় মনে হবে প্রকৃতি নিজেই যেন এখানে এক গুহা রচনা করেছে, কিন্তু এই বিশাল পাহাড় মানুষের ভক্তি আর শ্রমের এক অনন্য নিদর্শন। চলুন আজ আমরা প্রবেশ করব অমরনাথ মা বৈষ্ণোধামে, জানব কিভাবে মানুষের বিশ্বাস এক নতুন পাহাড় তৈরি করল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। উদয় উমালয় আশ্রমের এই মন্দিরের প্রবেশপথ আপনাকে এক অজানা রোমাঞ্চের দেশে নিয়ে যাবে। বিশাল সব দ্বারপাল সিংহ এবং হাতিদের মূর্তি আপনাকে পাহারা দিয়ে নিয়ে চলবে। পাহাড়ের গা জুড়ে নিপুণভাবে খোদাই করা হয়েছে পৌরাণিক কাহিনী। এই পথ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় মনে হবে আপনি কোনো অজানা পাতালপুরীতে প্রবেশ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে পাহাড়ের এই কৃত্রিম গুহা মন্দিরের নিস্তব্ধ পরিবেশে প্রবেশ করতেই দেখা মিলল বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের। পাথরে খোদাই করা এই দিব্য রূপ দেখে মনটা এক নিমেষেই শান্ত হয়ে গেল। বাপ্পার এই মূর্তির সামনে ভক্তরা তাদের মনের গভীর বাসনা জানিয়ে লাল সুতো বা ধাগাও বেঁধেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण মানুষের হাতে গড়া এই পাহাড়ের পেটের মধ্যে যেন জীবন্ত হয়ে উঠেছে পুরাণের পাতা। অন্ধকার এবং শীতল গুহার পথে হাঁটতে হাঁটতে আপনি দেখা পাবেন পৌরাণিক সব সৃষ্টির। শান্তভাবে বয়ে চলা মা গঙ্গা, ঠিক তারপরেই আদিযোগী মহাদেব ও মা পার্বতীর এক অপূর্ব রূপ, যাঁদের আদরে বসে আছেন গণেশজি। গুহার প্রতিটা ভাস্কর্য এক অলৌকিক গল্প বলে। আমরা দর্শন করছি এক দিব্য রাম দরবারের। পরমেশ্বর শ্রীরামচন্দ্র, মাতা সীতা এবং ভাই লক্ষ্মণ, তাদের শান্ত সৌম্য রূপ যেন সমস্ত জগৎকে আশীর্বাদ করছে। আর দেখুন, ভক্ত হনুমানজি শ্রীরামের চরণে মাথা নত করে বসে আছেন। পাহাড়ের কোণে স্থাপন করা হয়েছে পরম পিপিতা শিবশম্ভুর পবিত্র প্রতীক শিবলিঙ্গ। গুহার নিস্তব্ধ পরিবেশে মহাদেবের এই শান্ত রূপ এক অদ্ভুত প্রশান্তি দেয়। আমরা দর্শন করছি মা নর্মদার মকর বাহিনী রূপ। লাল চুনরিতে মোড়ানো মায়ের এই সৌম্য রূপ আমাদের পরিক্রমা পথকে যেন পবিত্র আশীর্বাদে ভরিয়ে তুলল। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम পায়ে খোদাই করা এই অপূর্ব কারুকার্য আর জীবন্ত সব ভাস্কর্য দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। গুহা মন্দিরের প্রতিটি কোণে যেন লুকিয়ে আছে কোনো এক প্রাচীন কাহিনী। আধার পেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই অবশেষে দর্শন হল লাল চুনরিতে মোড়ানো মাতা বৈষ্ণবী দেবীর। মায়ের এই সৌম্য আর করুণাময়ী রূপ নিমিষেই সব ক্লান্তি দূর করে দিল। মনে হলো এই জন্মে মায়ের চরণে পৌঁছানোই ছিল জীবনের পরম পাওয়া। हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण এরপরে বলবো कृष्ण মা নর্মদার कृष्ण পরিক্রমার এক हरे প্রশান্ত তৃপ্তির কথা। हरे हरे राम 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 हरे 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 कृष्ण মা নর্মদা, এই নামেই যেন লুকিয়ে আছে মোক্ষ আর মুক্তির দিশা। কোটি কোটি বছর ধরে বয়ে চলা মায়ের এই পুণ্যধারাকে ঘিরে আবর্তিত হয় ভক্তের বিশ্বাস। সেই আদি অনন্তের ডাকে সাড়া দিয়ে শুরু হয় নর্মদা পরিক্রমা, এক অলৌকিক তপস্যা। চলার পথে আজ আমাদের সৌভাগ্য যে দেখা মিলল এক বাঙালি সাধু মহারাজের। নিজের আমিত্ব বিসর্জন দিয়ে সংসারের সব মায়া ত্যাগ করে যিনি দীর্ঘকাল ধরে মায়ের কোলে আশ্রয় নিয়েছেন, ওনার জীবনটাই আজ যেন পরিক্রমার এক জীবন্ত ভাষ্য। আসুন আজ এই পরম পূজ্য সাধু মহারাজের শ্রীমুখ থেকেই আমরা জানব পরিক্রমার আসল অর্থ। ওনার অভিজ্ঞতার কথা, ওনার ভক্তির কথা আমাদের আত্মাকে এক অজানা প্রশান্তিতে ভরিয়ে তুলবে। চলুন ওনার কাছ থেকে মায়ের আশীর্বাদ আর পথ দর্শন গ্রহণ করি। नर्मदे हर कहाँ से हो महाराज जी? কলকাতা। কলকাতা। আপনার নাম? ব্রহ্মচারী বাসুদেবানন্দ। মহারাজ জি কোথা থেকে আপনি? আমি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের কাছে আমাদের আশ্রম আছে। আচ্ছা, মা নর্মদাজির সম্বন্ধে কিভাবে জানলেন? মা নর্মদাজি সম্বন্ধে আমি অনেকদিন আগেই জেনেছি। হ্যাঁ। আমি যে আশ্রমে থাকি সেই আশ্রমের আচার্যদেব আমাদের গুরুদেব, আচ্ছা উনি নর্মদাজির 5 বার পরিক্রমা করেছেন আচ্ছা এবং উনি নর্মদাজির পরিক্রমা করার পরে আমাদের সেই মহিমাটা বর্ণনা করেছেন আমাদের কাছে। আচ্ছা। এবং যেহেতু আমরা উনার শিষ্য, হ্যাঁ। সেই অনুসারে উনার পথ ধরেই আমরা পরিক্রমা শুরু করেছি এবং মায়ের মহিমা খুব প্রচার হচ্ছে চতুর্দিকে এবং সেই অনুসারে আমরাও পরিক্রমা করছি। ব্রহ্মচারী হিসেবে একজন মায়ের পরিক্রমা করা উচিত, তাই আমরা পরিক্রমা করি। আচ্ছা মহারাজ জি, বাংলা এবং বাঙালি সমাজ তো মা নর্মদাজির সম্বন্ধে তেমনভাবে জানে না। মায়ের মহিমা কি আর কেন বা মা নর্মদাজির পরিক্রমা প্রত্যেকটা মানুষকেই করতে হবে? পরিক্রমা শব্দের অর্থ শুনুন, যেখান থেকে শুরু হয়েছে সেখানে এসে শেষ করা। মানুষ জীবন তো 84 লক্ষ জনি পেরিয়ে এসেছি, যেখান থেকে শুরু করেছি আবার সেখানে যেতে হবে। অর্থাৎ পরব্রহ্ম থেকে শুরু হয়েছে, আবার পরব্রহ্মই চলে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য, মানে প্রতিটি জীবের লক্ষ্য। আচ্ছা। তাই এই বাহ্যিক যে মায়ের যে পরিক্রমা, এটাও কিন্তু একটা সেই জীবনচক্রের মতো। এটাও সেই নিয়মে পড়ে, শাস্ত্রে সেই বর্ণিত করা আছে যে মায়ের পরিক্রমা করলেই সেই ভবনদীর ওই পারে যাওয়ার যে রাস্তা সেটা ধীরে ধীরে খুলে যায়। আমাদের গুরুজি এই শিক্ষা দিয়েছেন। উনি বাংলার মানুষ হলেও উনি অনেক দিন আগে পরিক্রমা করেছেন এবং তার মহিমা তিনি অনুভব করেছেন এবং আমাদের সামনে বর্ণনা করেছেন। তাই আমরা ওনার শিষ্য হিসেবে এই মায়ের পরিক্রমা আমরা শুরু করেছি। মায়ের মহিমা প্রচুর পরিমাণে রয়েছে এবং সেটা পরিক্রমা যিনারা করেন তিনারা তার অনুভব পদে পদে বুঝতে পারেন, আমরাও বুঝতে পারছি। আচ্ছা মহারাজ জি, থোড়ি সি অনুভব বলুন না যে আপনি কোথা থেকে পরিক্রমা তুলেছিলেন? আমি পরিক্রমা শুরু করেছি ওঙ্কারেশ্বর থেকে। আচ্ছা। 108 দিনে আমার সংকল্প। আমার এটা 103 দিনের পরিক্রমার দিন চলছে। আমি আগামীকাল 104 দিনে ওঙ্কারেশ্বরে পৌঁছাবো, কিন্তু ওঙ্কারেশ্বরের মাথায় 108 দিনের দিন জল ঢাললে আমার সম্পূর্ণ হয়ে কিছু দূরে ওঙ্কারেশ্বর। হ্যাঁ, কালকেই পৌঁছে যাবো। তো কিভাবে শুরু করবে পরিক্রমা? হ্যাঁ, তো যদি একটু বলেন। পরিক্রমার অনেক নিয়ম আছে, পরিক্রমার বই পড়লেই তা পাওয়া যায়। তবে পরিক্রমা শুরু করলে সম্ভবত আমি যেটা বলে দিচ্ছি যে ওঙ্কারেশ্বর থেকে এসেই শুরু করা ভালো। ওঙ্কারেশ্বরে এখান থেকে পরিক্রমাটা শুরু করলে কি হয় না, যেখানেই শুরু করতে হয় সেখানেই শেষ করতে হয়, সেটাই পরিক্রমার সম্পূর্ণতা লাভ হয়। আর যেহেতু ওঙ্কারেশ্বরের মাথায় এসে জল ঢাললে সম্পূর্ণ হয়, তাই ওঙ্কারেশ্বরের থেকে শুরু করলে ওখানে এসেই মায়ের শিবের মাথায় জল ঢাললেই সম্পূর্ণ হয়ে গেল, তাই এটা সুবিধা আছে। আচ্ছা। তাই বাঙালি সমাজ যারা আছে তাদেরকে আমি এটাই বলবো যে ওঙ্কারেশ্বর থেকে আপনারা শুরু করবেন। মায়ের মহিমা প্রচুর পরিমাণে আমরা অনুভব করতে পারেন। আরেকটা কথা, শৈলেন্দ্র ঘোষাল শাস্ত্রী মহাশয়ের 7 খণ্ডের তপভূমি নর্মদা বলে একটি বই আছে। ওই বইটা আমি অনুরোধ করবো আপনারা যারা নর্মদা পরিক্রমা করতে চান ওই বইটা একটু পড়বেন। উনি পরিক্রমা করেছেন এবং উনার অনুভবের কথা
7 খণ্ডে এই বইটি রয়েছে, তপভূমি নর্মদা। এই বইটি সমস্ত বাঙালি সমাজের মানুষের কাছে আমি বলবো এই বইটি আপনারা পাঠ করবেন। পাঠ করলে মায়ের মহিমা আপনারা বুঝতে পারবেন, কারণ অল্প সময়ের মধ্যে এর মহিমা বলে বোঝানো সম্ভব নয়। আচ্ছা মহারাজজি, যারা পরিক্রমা করেন তারা বলেন হ্যাঁ। যে মা সাথে সাথে চলেন এবং দর্শনও দেয়। হ্যাঁ। আপনার এরকম কিছু অনুভব হয়েছে? অনুভব তো পদে পদেই পাবেন। তিনি যে সাক্ষাৎ অনুভব তিনি তো তা নয়। তিনি কখনো কন্যা রূপে, তিনি কখনো অন্য জীব রূপে, কোনো সাধারণ মানুষ হিসেবে, কোনো কিছু যখন কিছু জরুরত হয়, অর্থাৎ পরিক্রমা করতে গিয়ে যখনই কিছু বাধা বিপত্তি এসে হাজির হবে, তখনই উনি যে কোনো রূপ ধরে এসে সেখান থেকে তিনি উদ্রে দেন। এটাই হচ্ছে অনুভব। আর বাদ বাকি অনুভব সেগুলো নিজের মনের মধ্যে রাখাই ভালো, সেগুলো প্রকাশ করা ঠিক নয়। যিনি পরিক্রমা করবেন সেটা বুঝতে পারবেন। আচ্ছা, নিজেকে জানার জন্য, স্বয়ংকে জানার জন্য এবং আধ্যাত্মিক জগতের উন্নতির জন্য পরিক্রমা করতেই হবে। অবশ্যই আমি পরিক্রমা যারা করতে চান তাদেরকে এটাই বলবো যে পরিক্রমা করলে বাহ্যিক এই পরিক্রমার দ্বারা সেই ভেতরের যে অন্তর্নিহিত আমাদের পরিক্রমা চলছে জন্মমৃত্যু চক্র, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু পাবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ সাধু পথে আসার পেছনে আমার কিন্তু পরিক্রমা, এটা আমার দ্বিতীয় পরিক্রমা চলছে। দ্বিতীয় পরিক্রমা? প্রথম পরিক্রমা আমি তখন সাধু হইনি। আচ্ছা। আমি সাধু হওয়ার পূর্বেই মনে সংকল্প করেছিলাম, হে মা, তোমার পরিক্রমা করে যেন আমি সাধারণ মানুষ থেকে সাধুর পর্যায়ে আসতে পারি। আমি পরিক্রমা করার পরেই কিন্তু মায়ের সেই প্রেরণাতে সাধুর পথে এসে গেছি, মানে সংসার বন্ধন ছিন্ন করে। তাহলে এটাই প্রমাণিত হলো, মা মনের বাঞ্ছা পূর্ণ করে দেন। আর এটা আমি দ্বিতীয় পরিক্রমা করছি জগৎবাসীর কল্যাণের জন্যে, এই গোটা বিশ্বমণ্ডল যাতে সুষ্ঠু হয়, মঙ্গল হয়, সেই অনুসারে আমি পরিক্রমা করছি। কারণ সাধুদের নিজের কোনো চাওয়া পাওয়া থাকে না, সাধুদের বিশ্ব সংসারের মঙ্গলের জন্যই এই জগৎ সংসারে ধর্মকর্ম করতে হয়, সেই অনুসারে আমি পরিক্রমা করছি। সবাইকেই সাধুবাদ জানাচ্ছি। নর্মদে হর। নর্মদে হর। आपके हर मनोकामना पूर्ण करे, आपका परिक्रमा सफल हो। নর্মদে হর। नर्मदे हर महाराज जी, नर्मदा। आपका दंडवत प्रणाम। महाराज जी, आपका আপনার নাম? আমার নাম ব্রহ্মচারী বাসুদেবানন্দ। আমার গুরুদেব পরমহংস জ্ঞানানন্দ গুরু মহারাজ। আমাদের মূল আশ্রম আছে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি থেকে গাডরাসনি পাহাড়ের কোলে আমাদের মূল আশ্রম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নর্মদা তটেও আমাদের আশ্রম আছে, হোসাঙ্গাবাদে আউলি ঘাটের উপরে, দুটো তটেই আমাদের আশ্রম আছে। আচ্ছা আচ্ছা। আমরা লাহিড়ি ক্রিয়াময়ের যে ক্রিয়াযোগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্রিয়াযোগের সম্প্রদায়ের আমরা ওই আচ্ছা পথেরই আচ্ছা আচ্ছা। লাহিড়ি মহাশয় ক্রিয়াযোগের ওই ধর্মেরই আমরা অনুসরণ করে চলি। আচ্ছা আচ্ছা। ওই ধর্মেই আমরা দীক্ষিত। মহারাজ জি, লাহিড়ি মহাশয়ের সম্বন্ধে কিছু বলুন না। লাহিড়ি মহাশয়ের সম্বন্ধে তো বিশাল সমুদ্রের মতো বিষয়, এই অল্প সময় বলা যাবে না। সংক্ষেপে বলুন না একটু। তো লাহিড়ি মহাশয় একজন গৃহী সাধক ছিলেন, যিনি বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষিত হয়েছিলেন। বাবাজি মহারাজ যিনি 4 কল্প ধরে জীবিত আছেন। উনার প্রায় আনুমানিক বয়স 600 বৎসরেরও বেশি। উনি এখনও হিমালয়ের রানীক্ষেত নামক স্থানে উনার দলবল নিয়ে থাকেন, তপস্যা করেন। এবং উনি লাহিড়ি বাবাকে 33 বছর বয়স যখন লাহিড়ি বাবার উনাকে দীক্ষিত করেন ক্রিয়াযোগে, এবং উনি নির্দেশ করেন যে তুমি যাও, তুমি যে গৃহী যারা আছে তাদেরকে উদ্ধারের জন্য এই ক্রিয়াযোগ গোটা বাংলাতে এবং গোটা বিশ্বে তুমি প্রচার করো। তাই লাহিড়ি মহাশয় ওই হিমালয় থেকে ফিরে এসে বাবাজি মহারাজের দেওয়া যে ক্রিয়াযোগ তিনি এসে পুরো বাংলাতে প্রচার করেছিলেন। আর লাহিড়ি মহাশয় নিবাস করতেন কাশীতে। সেই কাশীতে নিবাস করাকালীন যুক্তেশ্বর গিরিজি উনার প্রধান শিষ্য, উনাকে প্রথম তিনি দীক্ষা দেন এবং সেই যুক্তেশ্বর গিরিজি গোটা বাংলাতে প্রচার করেন। এবং যুক্তেশ্বর গিরিজির উপযুক্ত শিষ্য হচ্ছেন যোগানন্দ, আরেকজন স্বামী সত্যানন্দ। যোগানন্দ আমেরিকাতে এবং ভারতের বাইরের বিদেশে অনেক তিনি যোগের প্রচার করেছেন, ক্রিয়াযোগের। এবং আমাদের সত্যানন্দ যিনি ঝাড়গ্রামে আশ্রম করেছেন এবং ক্রিয়াযোগের প্রসার করেছেন। এবং সত্যানন্দের উপযুক্ত শিষ্য জগদানন্দ, এবং জগদানন্দের উপযুক্ত শিষ্য বর্তমান পরমহংস জ্ঞানানন্দ, যিনি এখনও ক্রিয়াযোগের প্রসার করে যাচ্ছেন। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। নর্মদা ক্ষেত্রে আমাদের আশ্রম আছে। আশ্রমের নাম হচ্ছে জগদানন্দ ক্রিয়াযোগ কুটি। আউলিঘাট থেকে 3 কিলোমিটার ওপরের দিকে আছে দক্ষিণ তটে। আর উত্তর তটে গাঞ্জিত বলে গ্রাম, অপোজিট সাইডে উত্তর তটে গাঞ্জিত গ্রামে শ্রী গুরুধাম সহজ ক্রিয়াযোগ আশ্রম। এই দক্ষিণ তটে যে জগদানন্দ ক্রিয়াযোগ কুটি, এখানে পৌঁছাতে হলে নাগপুর লাইনে এসে নাগপুর থেকে ইটারসিতে নামতে হবে। ইটারসি থেকে বাস ধরে মিশ্রদ আসতে হবে, অথবা ইটারসিতে নেমেই অটোওয়ালাকে বলতে হবে যে আমি নানপা গ্রামে জগদানন্দ ক্রিয়াযোগ কুটি বাঙালি বাবার আশ্রম যেতে চাই। তাহলেই আপনি ওই কুটিতেই ওই অটো পৌঁছে দেবো, ওরা যান। ইটারসিতে নেমে অটোওয়ালাদেরকে বলতে হবে যে আমি জগদানন্দ ক্রিয়াযোগ কুটি বাঙালি বাবার ক্রিয়াযোগ আশ্রমে যেতে চাই, বলে পৌঁছে দিই। নর্মদে হর। নর্মদে হর।
আচ্ছা। কিন্তু বাঙালিরা আজ পর্যন্ত দেখছি এইভাবে করছে না। যদি না। আপনি এই উদ্যোগটা নিতে পারেন তাহলে মনে হয় ভালো হয়। তাহলে কি হবে, আপনার রুটটাও জানা হয়ে যাবে, আর বাংলাতে ওই রুটটা আপনি সবাইকে পৌঁছে দিতে পারবেন। যে থেকে 20 জনের সঙ্গে বাংলা সাক্ষাৎ হয়েছে, মানে আচ্ছা। বাঙালিরাও ধীরে ধীরে জানছে, জানছে। কিন্তু ওখানের মধ্যে তার 90% কলকাতার মানুষ, হ্যাঁ। বাকি অন্যান্য জেলার না, নেই। নেই। তার মানে অন্যান্য জেলা জানে না। জানে না। তার মানে বিষয়টা কলকাতাতেই রয়েছে সীমাবদ্ধ, বাকিরা জানে না। সেটাই তো। তো আপনার যদি এই হ্যাঁ। প্রয়াসটা হয় তাহলে বাংলার অন্যান্য জেলার মানুষরাও জেনে যাবে। এটা কিন্তু একটা ভালো প্রয়াস। নর্মদে হার। নর্মদে হবে। ঠিক আছে বাবা, নর্মদে হার। নর্মদে। নর্মদা পরিক্রমা কেবল একটি যাত্রা নয়, এটি আত্মার শুদ্ধিকরণ। জীবনের সমস্ত না পাওয়া আর হাহাকার যেখানে মায়ের শীতল ধারায় মিশে এক পরম শান্তিতে পরিণত হয়। এই পথে একবার পা রাখা মানেই জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি খুঁজে পাওয়া। মা নর্মদার এই ভক্তি আর বিশ্বাসের গল্পগুলো যদি আপনার হৃদয়ে একটুও রেখাপাত করে থাকে, তবে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই প্রচেষ্টাকে আরও দূর এগিয়ে নিয়ে যাবে। আসুন একসাথে ছড়িয়ে দিই মায়ের এই দিব্য মহিমা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভক্তিভরে একবার বলুন, নর্মদে হর।